হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে হাজির হয়েছি মাটন প্যাটি বার্গার রেসিপি নিয়ে। বাচ্চা বড় সবারই এটা খেতে ভীষণ ভালো লাগে। খুব সহজে কিভাবে একদম মার্কেটের মতো প্যাটি বার্গার বাড়িতে বানিয়ে ফেলবেন চলুন দেখে নেওয়া যাক। আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর আপলোডগুলোর নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেতে পারেন। তো শুরু করছি। এখানে 500 গ্রাম মাটনকে এরকম পাতলা করে পিস করে নিয়েছি, সলিড মাটনকে। তার সঙ্গে নিয়ে নিয়েছি 20% অর্থাৎ 100 গ্রাম ফ্যাটটা দিলে প্যাটিগুলো খুব জুসি হবে এবং সফট হবে। তো এবার এগুলোকে কিমা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। একবারে পুরোটা যাবে না, দুবারে একটু করে মাটন আর একটু করে ফ্যাট দিয়ে কিমা বানিয়ে নিয়েছি। দেখুন আমাদের কিমাটা রেডি হয়ে গেছে। এবার একটা চপারে নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ রাফলি চপ করা, 10টা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। লঙ্কাটা আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন নিজেদের স্বাদ মতো। চপারে চপ করলে এগুলো খুব মিহি করে চপ হয়ে যাবে, সেজন্য চপারে চপ করে নিলাম। দেখুন এবার এগুলো কিমার সঙ্গে অ্যাড করে দেব। মাখার সুবিধার জন্য কিমাটাকে একটা বড় পাত্রে ট্রান্সফার করে নিলাম। এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর লঙ্কা। এবার কিছু স্পাইসেস দেব। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। দিয়ে দেব কিছু পাউডার স্পাইসেস। এখানে ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, গরম মশলা পাউডার 1/2 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, চাট মশলা পাউডার 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। কুচনো ধনেপাতা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কুকিং অয়েল। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে কিমার সঙ্গে মেখে নেব। মাখার কাজটা হাত দিয়ে করলেই ভালো হবে, তাহলে ভালোভাবে মাখা যাবে। তো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর এটাকে 30 মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। 30 মিনিট পর আমরা প্যাটিগুলোকে গড়ে নেব। তার জন্য হাতের তালুতে একটু অয়েল গ্রিস করে নিলাম। নিয়ে কিমার মিক্সচার থেকে এরকম কিছু পোর্শন হাতে নিয়ে প্যাটি আকারে গড়ে নেব। হাতের তালুতে নিয়ে প্রথমে গোল করে তারপরে এইভাবে ফ্ল্যাট করে নিচ্ছি। দেখুন প্যাটিগুলো একটু বড় করেই বানাতে হবে, কারণ ভাজার সময় এগুলো আর একটু সাইজে ছোট হয়ে যাবে। তো বার্গার বানের সাইজে প্যাটিগুলোকে গড়ে নিচ্ছি। দেখুন একটা আমাদের তৈরি করা হয়ে গেল। এইভাবে বাকিগুলোকেও তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। শ্যালো ফ্রাই করব, তবে একটু বেশি তেলে। তেলটা গরম হয়ে গেলে একে একে প্যাটিগুলোকে দিয়ে দিচ্ছি একবারে, যে কটা যাচ্ছে। মানে একবারে 4টে যাচ্ছে, আমরা এখানে 4টে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে আছে। একটা পিঠ 4-5 মিনিট ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি। অপর পিঠটাতেও এরকম একটা কালার আসা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে ভেতর থেকে ভালো কুক হবে। দেখুন সুন্দর কালার অপর পিঠটাতে চলে এসেছে। আবারও একবার উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দুই দিকেই এরকম গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে। ভাজতে প্রায় 10 থেকে 12 মিনিট টোটাল টাইম লাগতে পারে। তো এবার এগুলোকে তুলে নিচ্ছি। এখন বার্গার বানগুলোকে একটু সেঁকে নেব। এটা বাজার থেকে কেনা বার্গার বান, 2 টুকরো করে নিচ্ছি এইভাবে। তারপর এগুলোকে একটু বাটার দিয়ে সেঁকে নিতে হবে। তো ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে বানগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা কালার আসা পর্যন্ত বানগুলোকে একটু সেঁকে নেব। এদিকটাতেও একটু বাটার লাগিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে উল্টে দেব। একটা সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত রুটিগুলোকে একটু সেঁকে নেব। দেখুন একটা পিঠে কালার চলে এসেছে, উল্টে দিলাম। এইভাবে দুদিকেই সুন্দর কালার আসা পর্যন্ত সেঁকে নিলাম। এবার আমরা বার্গারটাকে অ্যাসেম্বল করে নেব। তার জন্য বার্গার বানের একটা পার্টে লাগিয়ে নিচ্ছি বার্গার মেয়োনিজ। বার্গার মেয়োনিজ হাতের কাছে না থাকলে কেচাপও লাগানো যাবে, বা কেচাপের সঙ্গে নর্মাল মেয়োনিজ একসঙ্গে মিক্স করেও লাগানো যাবে। এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপির পাতা।
আপনাদের কাছে লেটুস পাতা থাকলে সেটাও দিতে পারবেন, আমার কাছে লেটুস পাতা এই মুহূর্তে নেই। দিয়ে দিলাম একটা প্যাটি, তার উপরে দিয়ে দিচ্ছি একটা চিজ স্লাইস। এবার একটু কেচাপ লাগিয়ে নিচ্ছি, কেচাপের পরিবর্তে বার্গার মেয়োনিজটাও লাগানো যাবে। এবার দিয়ে দেবো কিছু ভেজিটেবল, স্লাইস করা টমেটো দিয়ে দিচ্ছি স্লাইস করা শসা, আর স্লাইস করা পেঁয়াজও দেব। বার্গার বানের অপর পাটে একটু বার্গার মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি, এটা উপরে দিয়ে কভার করে দিতে হবে। তো এবার কিছু স্লাইস পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজের রিংটাও দেওয়া যাবে। তারপর ওপর থেকে এটা দিয়ে একটা টুথপিক দিয়ে এভাবে আটকে দিচ্ছি। তো আমাদের বার্গার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ফ্রেঞ্চ ফ্রাইজ আর কোকা কোলার সঙ্গে সার্ভ করে দেবো। তো আপনারাও বাড়িতে ট্রাই করুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।